WBSSC SLST অর্থাৎ থার্ড SLST আসছে এবং সেখান থেকে দাঁড়িয়েই তোমাদের মনে যে মূল প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বাংলার সিলেবাস। বাংলার সিলেবাস কি বদলাবে নাকি আগেরটাই থাকবে, এই প্রশ্ন কিন্তু তোমাদের আজকের নয়। 2025-এর SLST যখন তোমরা দিয়েছিলে তখন থেকেই তোমাদের এই প্রশ্নটা রয়েছে, কারণ বাংলার সিলেবাস যদি আমরা দেখি সেটা কিন্তু পাঠ্যপুস্তকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে পাঠ্যপুস্তকেরই পরিবর্তন হয়ে গেছে সেখানে তাহলে SLST 3 সিলেবাসের কি হতে চলেছে সেটা অবশ্যই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে SLST 3 তার বাংলার সিলেবাস ঠিক কি হতে চলেছে এবং পরিবর্তন হলে তুমি ঠিক কিভাবে প্রস্তুতি নেবে এখন থেকে, সেই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে সিলেবাসে অ্যাকচুয়ালি কি ছিল। সিলেবাসে যেটা ছিল প্রথমেই সেটা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এই পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নতে আমরা দেখি যে ক্লাস 9, 10, 11, 12-এর পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হয় এবং এখানে যখন পাঠ্যপুস্তক পড়তে হচ্ছে সেখানে আমরা জানি ক্লাস 11, 12-এর পাঠ্যপুস্তক কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে SLST সিলেবাসও কি চেঞ্জ হচ্ছে, এই প্রশ্নটাই তোমাদের মূল আসছে। তাহলে যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই করে পাঠ্যপুস্তকের বিষয়টা তো পরিবর্তন হতেই পারে। তো এখনো পর্যন্ত যে সিলেবাসটা রয়েছে সেখানটায় যদি আমরা দেখি ঠিক কি কি পড়তে হয়, সেখানে দেখব পাঠ্যপুস্তকের মধ্যে ক্লাস 9, 10-এর সাহিত্য সঞ্চয়ন পড়তে হচ্ছে, এটা অবশ্যই করে বাংলা মিডিয়ামের বই, এবং ইংলিশ মিডিয়ামের সাহিত্য সম্ভার ক্লাস 9, 10-এর সেটা পড়তে হচ্ছে। তার সাথে সাথেই পড়তে হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি। এটা গেল ক্লাস 9, 10-এর সিলেবাস। যারা ক্লাস শুধুমাত্র 9, 10-এর জন্য বসবেন তাদের এটা। এরপর যারা 9, 10, 11, 12 দুটোই বসতে চাইছেন তাদের জন্য অবশ্যই করে এই 9, 10-এর সমস্ত সিলেবাসটা, তার সাথে থাকছে এই 11, 12-এর সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা। তাহলে অবশ্যই করে 9 to 12 হচ্ছে এই সিলেবাসটা, যেখানে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কু কোনি, সাহিত্য চর্চা, সাহিত্য কথা, এই এতগুলো পাঠ্যপুস্তক আমাদেরকে পড়তে হবে। এই তো গেল পাঠ্যপুস্তকের জায়গা। এরপর আর কি কি সিলেবাসে থাকে একটু এক নজরে দেখে নেব, তারপর আমরা আলোচনা করব যে যদি পরিবর্তন হয় ঠিক কি পরিবর্তন হতে চলেছে এবং তোমাকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে গেলে ঠিক কোথা থেকে প্রস্তুতিটা শুরু করতে হবে। তো প্রথমেই যেটা আসবো সেটা ব্যাকরণে। ব্যাকরণের মধ্যে রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, তারপর রয়েছে শব্দ গঠন। শব্দ গঠনের মধ্যে অবশ্যই উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় রয়েছে। এছাড়া রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার, তারপর রয়েছে শব্দ ও পদ। শব্দ ও পদে কিন্তু বিস্তারিত আলোচনা তোমাদের পড়তে হচ্ছে এবং তারপর রয়েছে কারক অকারক সম্পর্ক, সমাস। সমাসের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাক্য। বাক্যর মধ্যে শুধুমাত্র যে বাক্য পরিবর্তন তা নয়, বাক্য নির্মাণের শর্ত, উদ্দেশ্য, বিদেহ, বিশেষ্য খণ্ড, বিশেষণ খণ্ড, সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে পড়তে হচ্ছে। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে বাচ্য। বাচ্যর মধ্যে অবশ্যই বাচ্যর শ্রেণীবিভাগ এবং বাচ্য পরিবর্তন থাকছে। 9, 10-এর জন্য থাকছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং 11, 12-এর জন্য থাকছে একাদশ, দ্বাদশ শ্রেণীর টেক্সট বইয়ের ভাষা অংশ থেকে প্রশ্ন। তো এটা গেল ব্যাকরণের বিষয়। এরপর মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা 9, 10, 11, 12 সবার জন্যই প্রযোজ্য, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস ছাড়া বাংলার সিলেবাসই হয় না। তো সেখানে দেখে নাও প্রথমেই প্রাচীন ও মধ্যযুগ, সেখানে রয়েছে চর্যাপদ। চর্যাপদের পরে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, তারপর থাকছে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কেতকাদাস, ক্ষেমানন্দ, ঘনারাম চক্রবর্তী। এবং এরপর অনুবাদ সাহিত্য থেকে থাকছে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস, কবিরাজ। তাছাড়া থাকছেন আলাওল এবং দৌলত কাজী, এবং শাক্তপদাবলী থেকে থাকছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই গেল প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের ইতিহাস। এরপর আমরা যদি একটু আধুনিক যুগটা দেখি, সেখানে অবশ্যই প্রথমেই থাকছে গদ্য এবং প্রবন্ধ সাহিত্য থেকে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা
আলী, জগদীশচন্দ্র বসু এবং বিনয় ঘোষ। এর পরবর্তী কাব্য সাহিত্য থেকে থাকছে মধুসূদন বিহারী লাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। এবং কথা সাহিত্য থেকে থাকছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার এবং সতীনাথ ভাদুরী এবং সমরেশ ঘোষ। এরপর নাটকের অংশ থেকে থাকছে অবশ্যই করে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই গেল আমাদের সাহিত্যের ইতিহাস, যেই অংশটা কিন্তু একটা ভাস্ট জিনিস এবং মনে রাখাও কিন্তু বেশ কঠিন। তবে আমরা বলতে পারি যে আমাদের ওয়েতে যদি তুমি পড়ো তাহলে খুব ট্রিকি ওয়েতে এই মনে রাখার বিষয়গুলো তোমাদের সামনে আমরা হাজির করতে পারি। তো নেক্সট যে বিষয়টা সেটা অবশ্যই করে বাংলা সাহিত্যের অনুবাদ অনুসঙ্গ বা নতুন দিগন্ত। সেখানে ভারতীয় সাহিত্য যেমন থাকছে তার সাথে সাথে কিন্তু আন্তর্জাতিক সাহিত্যও থাকছে। ভারতীয় সাহিত্যের মধ্যে থাকছে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃতা প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মোহান্তি, আয়াপ্পা পানিকর। এবং আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে থাকছে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে এবং টি.এস. এলিয়ট। এই যাচ্ছে অনুবাদ সাহিত্য বা নতুন দিগন্ত। এরপর 11-12 জন্য যেটা এক্সট্রা থাকছে সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতির মধ্যে কাব্য থেকে অবশ্যই করে মহাকাব্য, গীতি, কবিতা। নাটক থেকে থাকছে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন এবং একাঙ্ক নাটক। এছাড়াও রয়েছে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, তার রূপবৈচিত্র্য। এই গেছে 11-12 সাহিত্যের রূপরীতির বিষয়। এরপর তোমাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অবশ্যই করে যে ম্যাডাম তাহলে সিলেবাস যদি পরিবর্তন হয় তাহলে কোন অংশটার সিলেবাস পরিবর্তন হবে? দেখো বাবু, এই সাহিত্যের রূপরীতি এই অংশটার তো কোনো সিলেবাস পরিবর্তনের বিষয় নেই। নতুন দিগন্ত এটাও একই থাকবে। সাহিত্যের ইতিহাসে হয়তো কিছু এক্সট্রা ইনক্লুড হতে পারে কিন্তু কোনো কিছু বাদ অবশ্যই করে যাবে না। ব্যাকরণ একই থাকবে। তাহলে পরিবর্তন হলে কি পরিবর্তন হতে পারে? অবশ্যই করে পাঠ্যপুস্তক। সেখানে অবশ্যই করে এই সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা এই দুটো বইয়ের পরিবর্তন হতে পারে। তো তুমি যদি এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো তাহলে অবশ্যই করে তোমাকে এই বাকি যে টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হচ্ছে এবং পাশাপাশি তোমাকে কিন্তু ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস এবং তারপরে যেটা থাকছে নতুন দিগন্ত অর্থাৎ অনুবাদ অনুষঙ্গ এবং সাহিত্যের রূপরীতি, এই পুরো বিষয়গুলোই তোমাকে এখন থেকেই রেডি রাখতে হবে। তুমি দেখতেই পাচ্ছ যে সিলেবাস বেশ বড়। তো ঠিকঠাকভাবে যদি তুমি পড়ো তাহলে খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবে। এবং যাতে তুমি খুব ভালোভাবে তৈরি করতে পারো তার জন্যই আমরা যে ব্যাচটা এখন এনেছি সেটা অবশ্যই করে 1 বছরের ব্যাচ, যেখানে তোমরা শুধুমাত্র SLST নয় তার সাথে MSc এবং PSCটাও ফ্রি পাচ্ছ। কারণ শিক্ষক নিয়োগের বিষয় যদি বলো তুমি তাহলে আমরা জানি 2024 সালের ডিসেম্বর মাসে PSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল। তো সেটাকে যদি ধরা হয় তাহলে অবশ্যই করে PSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসটাও আসতে পারে। এবং পরবর্তীকালে যখন SLST 2025 হলো তারপরে আমরা দেখলাম যে মাদ্রাসার কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছিল। সুতরাং সব মিলিয়ে SLST 3 যেমন আসতে পারে তার পাশাপাশি কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এইগুলোও আসতে পারে। ঠিক এই কারণে এই 3টে একসাথে প্রস্তুতি আমরা তোমাকে দেব যাতে করে তুমি এর মধ্যে পুরোটাই রেডি করে ফেলতে পারো এবং যে পরীক্ষাটাই তোমার সামনে আসবে সেটার জন্য তুমি আগে থেকে প্রস্তুত থাকো। তো অবশ্যই করে তোমরা যারা চাইছো তারা কিন্তু নিজের নাম এনরোল করতে পারো। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ 1 জুলাই থেকে এবং আমাদের এখানে ঠিক এই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, যেখানে থাকছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এবং এডুকেশন। এই সাবজেক্টের মধ্যে তোমার যদি কোনোটা সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই করে ঝটপট নিজের নামটা এনরোল করে নাও। কিভাবে এনরোল করবে? অবশ্যই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করলে তুমি এই পেড কোর্স সেকশানে গিয়ে যথারীতি নিজের মতো তুমি ভর্তি হয়ে যেতে পারবে এবং আমার কুপন কোড অবশ্যই করে YT106 অ্যাপ্লাই করতে ভুলো না। এছাড়া এই SLST সংক্রান্ত যদি কোনো তোমার মনে প্রশ্ন আসে বা বাংলার সিলেবাস নিয়ে যদি তোমার কোনো মনে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার 9671
74431123 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ছিল আজকের বিষয়। মূল কথা হচ্ছে যদি সিলেবাস পরিবর্তন হয় সেক্ষেত্রে শুধুমাত্র 11-12-এর ওই টেক্সট বই দুটো পরিবর্তন হতে পারে, বাকি অন্য কিছু নয়। সুতরাং বাকি যে বিষয়গুলো কনস্ট্যান্ট থাকছে সেই বিষয়গুলোর প্রস্তুতি কিন্তু এখন থেকে নাও এবং নিজেকে প্রস্তুত করে রাখো। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন খুব ভালো করে নাও। থ্যাংক ইউ।